অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে আপনাদের পছন্দের জনপ্রিয় অভিনেত্রী মেঘনা হালদার। একবার প্রত্যেকের সকলে মিলে শো করে পড়া যাবে, সকলে মিলে এভরিওয়ান মঞ্চে জনপ্রিয় অভিনেত্রী মেঘনা হালদার। আপনাদের প্রতিকার অবস্থান হচ্ছে আপনাদের ভালোবাসায় আপনাদের ডাকে আপনাদের আহ্বানে সাড়া দিয়ে মঞ্চে মেঘনা হালদার প্রথমবারের জন্য আপনাদের সুপা পশ্চিমী চন্দনগড় শহীদ ক্ষুদিরাম বসু মিলন মেলা মঞ্চে আপনাদের প্রতীক্ষার আপনাদের বহু আকাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত অভিনেত্রী মেঘনা হালদার। কি খুশি সবাই, একবার তালি হয়ে যাক দিদিভাইয়ের জন্য সকলে মিলে। আমার সিনেমা দেখা হয়েছে। সিনেমা দেখেছো? কোন সিনেমা দেখেছো? প্রেম রোগ। হ্যাঁ, ছেলেরা প্রেম রোগ ছাড়া কিছু দেখে না। ভাইবটা বন্ধ করে দাও না, এখন যখন গান করবো তখন দিও। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যালো, ভালো আছে? হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরের চুমু। আচ্ছা, আমি বলছিলাম যে তোমরা আমার সিনেমা দেখেছো? ছেলেরা তো শুধু প্রেম রোগ দেখেছে, একজন বললো দেখিনি। আর তোমরা কি দেখেছো শুনি? সাপ মোচন দেখেছো? সাথীহারা দেখে? আচ্ছা, সাথীহারা যখন দেখলে তখন আমি ব্রিজ থেকে পড়ে যাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, ধরতে পারলে না? হ্যাঁ, আচ্ছা, জামাই 420 দেখেছো? পল্টু একটু দেখে চালাও না প্লিজ। আচ্ছা, আমার সিরিয়াল কে কে দেখছে? দেখছো না? আমি ছেলেদের জিজ্ঞাসা করিনি, মেয়েদের জিজ্ঞাসা করছি। দেখছো? হ্যাঁ, কোন সিরিয়াল? হ্যাঁ, আমার তো অনেক সিরিয়াল যেরকম স্টার জলসায় হয়েছে, তাই তো, খেলাঘর, জীবন সাথী জি বাংলায়, তারপর তো কালার, সান বাংলা, এই ওই সেই প্রচুর সিরিয়াল করেছি আপনাদের জন্য শুধু, কারণ আপনারা ভালোবেসেছেন তাই আমাকে প্রডিউসাররা এবার এত ভালো ভালো শয়তানির রোল দিয়েছে। আর এখন আমার চলছে গীতা এলএলবি, স্টার জলসার সবচেয়ে হিট সিরিয়াল গীতা এলএলবি, 6:30টার সময় হয় প্রত্যেক দিন, দেখছেন নিশ্চয়ই, তাই জন্য আজকে হিট হয়ে আছে, তাই তো? তাই তো? কেমন লাগছে? ভালো লাগছে গীতা এলএলবি? আমি এখনো বেশি শয়তানি স্টার্ট করিনি, করবো আস্তে আস্তে। তো কজন আজকে ঝাড়ু নিয়ে এসছেন আমাকে মারবে বললে? কে কে হাত তোলো। শোনা, ছেলেদের হাতে ঝাড়ু ভালো লাগে না, ছেলেদের হাতে শুধু ভালো লাগে কি বলতো, গোলাপ আর একটা ডায়মন্ডের হার। হাত তোলো দেখি তো এবারে। যাই হোক, আচ্ছা, তোমাদের সাথে কথা বলা হচ্ছে না, কেমন আছো বলো? ভালো আছো? আচ্ছা, আমার শুধু বক্তৃতা দিলেই চলবে না, কিছু করতে হবে? ডান্স হবে? আচ্ছা আচ্ছা, ডান্স হলেই হবে তো, আর কিছু করতে হবে না তো? গান করতে হবে? আমার গানের গলা না খুব সুন্দর, পুরো কোকিলের মতন, কিন্তু আমি কুহু কুহু কোকিল না, কা কা কোকিল। তো প্লিজ পালিয়ে যাবেন না, ঠিক আছে? আর মিউজিশিয়ান দাদারা প্লিজ পালিও না কিন্তু, হ্যাঁ? আচ্ছা, কি করবো আগে তাহলে বলো? আমরা কেউ যাব না, আমরা আপনার জন্য অপেক্ষা করছি সন্ধ্যে থেকে। অবশ্যই আপনার সাথে একটু ভালো মুহূর্ত, একটু আনন্দের মুহূর্ত কাটাবো বছরের প্রথম একদম। আজকে 2 তারিখ, অবশ্যই না, আজকে 3 তারিখ, এখন 3 তারিখ হয়ে গেছে, তাই তো? তো বছরের শুরু, তো আমরা একটা কথা জানি কি, সকালটা দেখে বোঝা যায় কি সারাদিনটা কেমন যাবে। তো যেহেতু বছরের প্রথমটা একদম ভালো কাটছে আমাদের, বা একটা ভালো মুহূর্ত পেয়েছি, উপহার পেয়েছি আমাদের মিলন মেলা কমিটির পক্ষ থেকে, অবশ্যই আমাদের সারা বছরটা ভালো যাবে। কি যাবে তো নাকি? যাবে তো? মনে হচ্ছে 50 জন রয়েছে, আওয়াজ করছে না। আমাকে দেখে দুঃখ পেলে কোনো কিছু লাভ নেই, যখন ডেকেছো আর কমিটি ডেকেছে সহ্য তো করতেই হবে যতক্ষণ থাকবো। অসুবিধা নেই তো? অসুবিধা থাকলেও কিছু করার নেই। এদিকে সবাই তৈরি তো? বলো বলো। হ্যাঁ, ছবি প্রথমেই ছবি করে দিচ্ছ না? আচ্ছা বলো, প্রথমে কি করব? ডান্স? আমি সব সময় আমার ফেভারিট যে মুভি সাপ মোচন, এমনিতে সাথীহারা সবই ফেভারিট,
বাট সাপ মোচন তো সবচেয়ে হিট মুভি, তো সাপ মোচনের একটা ডান্স সবসময় করি, সেটা করি। তারপরে আমার বেসুরো গানে তোমরা ডান্স করবে, ঠিক আছে? রেডি? এত জোরে কথা বলতে হবে। লাইটস অফ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো প্রত্যেকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে আপনাদের ডাকে দিদি ভাই বহু দূর থেকে আপনাদের এই সুপা চন্দনগড় সুপা পরশুরি চন্দনগড় মিলন মেলার মঞ্চে আজকে দিদি ভাই এসেছেন আপনাদের আহ্বানে সাড়া দিয়ে। তো আমরা প্রত্যেকে একটা ছোট রিকোয়েস্ট করছি কি দিদি ভাইয়ের জন্য একবার ছোট করে একটু ভালোবাসা দেবো। আমরা ভালোবাসা দেবো কিসের মাধ্যমে? আমাদের হাতের তালির মধ্য দিয়ে। তবে একটা অবশ্যই বলে রাখি কি যাদের হাতে ব্যথা আছে তাদের হাতের তালি দেওয়ার দরকার নেই, মানে দিদি ভাইকে ভালোবাসাটা দেওয়ার দরকার নেই। যাদের হাতে ব্যথা নেই তারাই দিদি ভাইকে কেবলমাত্র ভালোবাসাটা দেবেন। তো যাদের হাতে ব্যথা নেই একটু প্লিজ, ব্যথা নেই তাদের মনে তো ব্যথা নেই, তো মন দিয়ে ভালোবাসা দাও না একটু প্লিজ সকলে মিলে একবার জোর করে করতে হবে দিদি ভাইয়ের জন্য প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো চলো দিদি ভাইয়ের পরবর্তী অনুষ্ঠানে ফিরে যাবো। আচ্ছা, এবার আমরা মিলন মেলার পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি মিলন মেলার পক্ষ থেকে আমরা বরণ করে নেবো দিদি ভাইকে, যেহেতু আমরা আজকের এই মঞ্চে পেয়েছি। আমরা অপেক্ষায় ছিলাম দিদি ভাই কখন আসবেন, আর সেই অপেক্ষার অবসান ঘটে দিদি ভাই এসেছেন আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আমরা আনন্দ করবো। তো তার আগে আমার উৎসব কমিটির মেলা কমিটির দাদা ভাইদেরকে একটু মঞ্চে চেয়ে নেবো, আমরা বরণ করে নেব পুষ্পস্তবক দিয়ে। পেয়েছি আমাদের সেই সুনামধন্য চলচ্চিত্র জগতের নায়িকা মেঘনা হালদারকে। আমরা আমাদের শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা কমিটি এবং চন্দনগড় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই মিলন মেলার আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা একটু আপন করে নেব ম্যাডামকে। আমি ডেকে নেব রুমাদি, 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 প্রিয়াঙ্কা চলে আসো। প্রিয়াঙ্কা চন্দনের ফোঁটা এবং আমাদের দাসপুর এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যা রুমা দোলই, উনি ব্যাচ পরিয়ে ম্যাডামকে আপন করে নিচ্ছেন। সেই সাথে উত্তরীয় বিশ্বনাথ দা আছে, সুব্রত বেরা, উত্তরীয় পরিয়ে আমরা ম্যাডামকে আমাদের সাথে আপন করে নিলাম। হয়তো সময়টা একটু দেরি হয়েছে, আমরা বুঝতে পারছি। রাত अकेली है, ঠিক আছে, বুঝে নেই আমাদের দিয়ে তো রুক যাও। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের সুব্রত বেরা, আমাদের মেলার সদস্য। এরপর পুষ্পস্তবক দিচ্ছেন আমাদের দাসপুর এক পঞ্চায়েত সমিতির বর্তমান সদস্য দশরথ দোলই মহাশয়। একটু হাতের তালি হয়ে যাক, অল এভরিবডি, সকলে মিলে। এবং সেই সাথে আমি তো সবসময় লেটেই থাকি, একদম লেট হয়ে যাচ্ছে না, এটাই না ভাগ্য ভালো। হ্যাঁ ঠিক আছে, কারণ কুয়াশার মধ্যে আরো জোরে চালাতে গেলে একদম লেট হয়ে যাব, তখন লেট মেঘনা হালদার বলবে। হ্যাঁ ম্যাডাম এইদিকে একটু আমরা স্মারক ম্যাডামের হাতে তুলে দেবো। আমাদের এই মিলন মেলার পক্ষ থেকে আমাদের মিলন মেলার অন্যতম সদস্য উৎপল হাইর স্মারক তুলে দিচ্ছেন। এরপর ম্যাডাম একটা উপহার আছে, খুব ছোট করে উপহারটা তুলে দিচ্ছেন আমাদের এই মিলন মেলার অন্যতম সদস্য স্বপন বাগ, উপহারটুকুন তুলে দিচ্ছেন। সেই সাথে আমরা পলাশদাকেও বরণ করে নেব এবং আমাদের যিনি অ্যানাউন্সার আছেন এই অনুষ্ঠানের ঘোষক, তাকেও আমরা ব্যাচ পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। ব্যাচ এবং পুষ্পস্তবক দশরথ দা, রুমাদি ব্যাচটা পরিয়ে দিতে হবে এবং পুষ্পস্তবক দিয়ে আমাদের মেলার যিনি এই সুন্দরভাবে অনুষ্ঠানগুলো যিনি এনেছেন, দিয়েছেন, ব্যবস্থাপনা করে দিয়েছেন আমাদের সেই পলাশদাকে আমরা ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। আমাদের দাসপুর এক পঞ্চায়েত সমিতির সদস্য দশরথ দোলই মহাশয় এবং আমাদের এই আয়োজক কমিটির সভাপতি পলাশদাকে। এরপর আমাদের ঘোষককেও ব্যাচ পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। আমাদের ঘোষককে পুষ্পস্তবক দিচ্ছেন আমাদের দশরথ দা। যাই হোক, সব ঠিক আছে তো? আমি একটা জেনে নিচ্ছি আমাদের দর্শকবৃন্দের কাছ থেকে, অনুষ্ঠান প্রিয় দর্শকবৃন্দের কাছ থেকে। আমি বারবার প্রচার করেছি আমাদের সেই জনপ্রিয় নায়িকা মেঘনা হালদার। উনি মেঘনা হালদার তো? কি মেঘনা হালদার তো নাকি? কারো মনে কোনো সন্দেহ নেই তো? না, কারুর জন্য মেঘনা শোনাও আছে। ব্যাস ঠিক আছে, আমি মাইকটা ছাড়ছি আমাদের যিনি ঘোষক আছে ওনাকে। থ্যাংক ইউ সো মাচ। কাছে
রিকোয়েস্ট করব যদি রাস্তাটা একটু ক্লিয়ার করেন, দিদি আপনাদের কাছে যাবে। কমিটিকে রিকোয়েস্ট করব যদি একটু রাস্তাটা ওই পাশে ক্লিয়ার করে দেন, ওখানে যতগুলো মা বোন বসে আছে বাইরে বাড়ি চলে ওইদিকে যাবে একটু। ধন্যবাদ পলাশ দাকে। শোনো সেলফি তুলতে তুলতে আপনারা প্রোগ্রামই হবে না। নিজেরা রাস্তাটা আমি পরিষ্কার গেলে করে তোমরা দেবেন। এমনি রাস্তা ফাঁকা করে দেবে আমরা তো? সেলফির জন্য এখানে নয়, সেলফির জন্য এখানে নয়, মঞ্চে সেলফির নয়, জন্য পরে হবে, আগে মঞ্চে নয়, প্রোগ্রাম হবে, ঠিক আছে? অনুষ্ঠানটা করতে দিন, অনুষ্ঠানটা করতে দিন, অনুষ্ঠানটা করতে দিন। সেলফি নামও থেকেও করা যায় ঠিক আছে, মোবাইল থাকলে। প্রোগ্রামের একদম শেষে আমাদের এই সাইডটা একটু সেলফি হবে। পরিষ্কার করে দেবেন। আমাদের ভলান্টিয়ার জেনারা আছেন ডান্সের জন্য রেডি তো? এই সাইডটা, সুব্রত এই দেখো সাইডটা কত একটু ডান্স পরিষ্কার। করো আবার। ম্যাডাম এই সাইডটা আমরা আচ্ছা, আপনারা ফাঁকা করে যদি না দিয়েছি। সরান তাহলে আমার প্রোগ্রাম করতে অসুবিধা হবে। একটুখানি বলুন, পরে সেলফি হবে।